পটলের দোলমা নামটা আমরা কম বেশি শুনেছি, আর যারা খেয়েছেন এই নামটা শুনলে তাদের মুখে জল চলে আসবে। আমি নিশ্চিত বাঙালি হিসেবে নিয়মিত রান্না হয় একথা বলতে পারবো না, কারণ আজকে রাজনীতির সময় কোথায় পটলকে ঘষে মেজে পুর ভরার। নমস্কার বন্ধুরা, কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে পটলের দোলমার ভিডিওটি শেয়ার করব। তাহলে সহজ টেকনিকটা শিখে নিলে মাঝে মাঝে ঘরে করাটা কঠিন মনে হবে না। প্রথমে আমি 8-10টি পটল নিয়ে নেব, আর এইভাবে চেঁচে ভিতরে শাঁস বের করে নিতে হবে। এটা কিভাবে করলাম সেটা পরে দেখাবো। এই যে সেই শাঁসগুলো, আর নেব 200 গ্রাম ছানা। ছানাটা ম্যাশ করে নিতে হবে অথবা গ্রেটারে গ্রেট করে নিতে হবে। কিছু কাঁচামরিচ নেব, 1 চা চামচ পরিমাণ আদা বাটা নেব। এখানে 4 মগজ ও চীনাবাদাম সম পরিমাণে আছে, একসাথে ভিজিয়ে রেখেছি। এখান থেকে আমি 20 গ্রাম পরিমাণ নিয়ে আলাদা পেস্ট করে নেব। সব মশলাগুলো আমি আলাদা পেস্ট করে নেব। এবার পটলের খোলাটা লবণ হলুদ দিয়ে মেখে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলের খোলাগুলো ভেজে নেব। পটলের খোলাগুলো ভাজা হতে থাকে, আর এদিকে আমি একটা আলু সেদ্ধ করে নেব। সেদ্ধ করা আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নেব। এদিকে পটলগুলো ভালো করে ভাজা হলে তুলে নেব। ওই কড়াইতে গ্রেট করা আলুগুলো আমি ভেজে নেব। সেজন্য প্রথমে তেলে ফোড়ন দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব ওই আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পটলের শাঁস। পটলের শাঁস দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ। তারপর দিয়ে দেব ওই গ্রেট করা ছানাটা। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা তৈরি হলো পুর। পুরটা ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে ভরে নেব। বাই দি ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। এভাবে সবগুলো পুর ভরা হলে আমি চলে যাব আবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হলে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিয়ে দেব।
আর দিয়ে দেব ওই 4 মগজ বাটা, বাদাম ও 4 মগজ বাটা ছিল, ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ। আর আমার কিছুটা পুর অতিরিক্ত ছিল, আমি সেটা দিয়ে দেব, আপনারা এটা নাও দিতে পারেন। দিয়ে দেব আদা বাটা সামান্য পরিমাণ ও কাঁচামরিচ। আর পাত্রটা ধুয়ে একটু জল দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে ও ধনের গুঁড়ো। মশলাটা নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হলে পছন্দ মতো গরম জল অ্যাড করতে হবে। পছন্দ মতো অর্থাৎ যে পরিমাণ ঝোল খেতে চায়। এরপর ওই গরম জলে পুর ভরা পটলগুলো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ভালো করে সিদ্ধ হলে এবং গ্রেভি ঘন হলে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।